সলমান খান ও ভূমিকা চাওলা তেরে নাম মুভিতে সলমান খানের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল আর ভূমিকা চাওলার রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, শক হয়ে যাবে শুনে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 28শে জুন 2025, শনিবার। এমনিতেই শনিবার আমার বেশ ভালো লাগে, কেননা রোববার ছুটির দিন, এই জন্য বেশ ভালো লাগে। ওয়েদার একই রকম, মেঘলা, সকাল সকাল বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার ছিল, এখনও মেঘলা আছে আকাশ। এখন এই ভিডিওটা আমি শ্যুট করছি। সো ফ্রেন্ডস, তেরে নাম আজ থেকে 22 বছর আগে 2003 সালের 15ই আগস্ট রিলিজ করেছিল, ইন্ডিপেন্ডেন্স ডে দিন। লিড রোলে ছিল সলমান খান, ভূমিকা চাওলা, সচিন খেরকর, রবি কিষণ, সরফরাজ খান মানে কাদের খানের ছেলে, দর্শন কুমার, আরো অনেকে ছিল। তেরে নাম একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। প্রডিউস করেছিল সুনীল মানচন্দা আর মুকেশ তলরেজা, আর ডাইরেক্ট করেছিল সতীশ কৌশিক। মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া, আর একটা গান মানে লাগান লাগি যে গানটা আছে ওই গানটা মিউজিক দিয়েছিল সাজিদ ওয়াজিদ। এবার যদি তেরে নামের বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বাজেট ছিল 10 কোটি। প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1,85,00,000 টাকা, ভালো নাম্বার ছিল। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 7,74,00,000 টাকা। প্রথম সপ্তাহে অলমোস্ট বাজেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর মনে হচ্ছিল যে সিনেমাটা সাকসেস হতে চলেছে। আর নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 15 কোটি, আর বক্স অফিসে সেমি হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে। এক কথায় অসাধারণ, ব্যাপক, আউটস্ট্যান্ডিং। আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দের সিনেমা তেরে নাম। আমার যেগুলো আগেও বলেছি, আমার যতগুলো পছন্দের সিনেমা আছে তার মধ্যে তেরে নামও থাকবে। ইভেন আমি কি, আমার মারও তেরে নাম খুব পছন্দের। যখনই সুযোগ পাই আমি তো দেখি, আমার মাও সাথে সাথে দেখে, আমার মারও খুব ভালো লাগে সিনেমাটা। আর এই সিনেমার গানগুলো, শুরুতেই বলছি, গানগুলো অসাধারণ। মানে গান যা বানিয়েছে হিমেশ রেশমিয়া এই সিনেমাতে, গানের জন্য অর্ধেক তোমার পয়সা ওসুল হয়ে যাবে। সব কটা গান ভালো, এখনো শুনতে ভালো লাগে। এবার যদি সিনেমাটার স্টোরিটা একটু করে তোমার সাথে শেয়ার করি, গল্প হচ্ছে মূলত দুজনকে নিয়ে, সলমান খান আর ভূমিকা চাওলা। মানে সলমান খানের ক্যারেক্টারের নাম হচ্ছে রাধে মোহন, রাধে, আর ভূমিকা চাওলার ক্যারেক্টারের নাম হচ্ছে নির্জারা। রাধে, সে গ্র্যাজুয়েশন অনেক বছর হলো পাশ করে গেছে, দাদা বৌদি আর ছোট ভাঞ্জির সাথে থাকে আগ্রাতে। এবার আগ্রার যে কলেজটা আছে সেখানেই স্টেশনের ধারে প্ল্যাটফর্মে বন্ধুদের নিয়ে বসে থাকে, আড্ডা মারে, কলেজের ক্যান্টিনে আড্ডা মারে। মানে ও রাত চলে, মানে দাদা দাদা বলতে পারো এক ধরনের। মানে কোনো কেউ সমস্যা করে তার কাছে আসে, মারপিট করা বা কোনো অন্যায় দিলে প্রতিবাদ করা, বা কলেজে কেউ কোনো সমস্যায় পড়লে ওর কাছে সব হয়ে যায়। আর একটা গ্যাংও আছে, তারাও এগেইনস্ট গ্যাং। মানে সব কিছু নর্মাল ঠিকঠাক চলে, ওদের নর্মাল লাইফ। তখনই আসে ভূমিকা চাওলার ক্যারেক্টারটা, মানে নির্জারা। সে আগ্রা থেকে যেখানে কলেজটা আছে সেই কলেজে পড়তে আসে। সেই কলেজ থেকে 3 ঘন্টা দূর তার বাড়ি। সে হচ্ছে একটা পুরোহিতের মেয়ে। এবার তার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে রবি কিষণের সঙ্গে, যে ক্যারেক্টারটা রবি কিষণ প্লে করছে, যে এক্সপ্রেস ট্রেনে করে আসে যায়, 3 ঘন্টা আসতে লাগে, 3 ঘন্টা যেতে লাগে। তখনই স্টেশনের মধ্যেই দেখা হয় সলমান খানের সাথে, প্রথম দেখা হয় ভূমিকা চাওলার। মানে আমি ক্যারেক্টারটা নির্জারা রাধে মোহন, আমি নাম ধরেই বলছি, দেখা হয়। এবার ভূমিকা চাওলার ইনোসেন্স, মানে ওই যে সহজ সরল ভাবটা দেখেই সলমান খানের ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে। ভূমিকা চাওলা জানে ও তো ওইটা রক্তটা টাইপের ছেলে, মারধর করে, গুন্ডা টাইপের ছেলে, এই জন্য সে ভয় পায়, মানে কিছু বলে না। এবারে ঘটনাক্রমে আস্তে আস্তে সলমান খান ডিপলি ভালোবেসে ফেলে। এরপরে কি হয়, এদিকে ভূমিকা চাওলার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, একজন পুরোহিত রবি কিষণের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। এবার সলমান খান যখন একটা সময় আছে, যখন সলমান খান ইভেন ভূমিকা চাওলাকে কিডন্যাপও করে নেয়। কেন কিডন্যাপ করে, কি এমন ভূমিকা চাওলা করে, এতে ভালোবাসার পরিণতি কি? ভূমিকা চাওলাও কি সলমান খানকে ভালোবাসবে, বা এরপরে কি হবে? একটা ইনসিডেন্ট ঘটে যেখানে কি সলমান খানকে পাগলখানায় যেতে হয়। কেন যেতে হয়? এই যাবতীয় জিনিসপত্রগুলো আমার জানতে হলে এই সিনেমাটা দেখতে হবে। আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা, এক কথায় অসাধারণ। এই সিনেমার যে কিছু কিছু জিনিসপত্রগুলো আছে যেগুলো বেশ ভালো লাগে, যেরকম হচ্ছে সলমান খানের যে বন্ধুদের সঙ্গে যে কেমিস্ট্রিটা ছিল, বন্ডিংটা খুব ভালো লাগে দেখতে। 4 বন্ধু মিলে, একটা তো সরফরাজ খান কাদের খানের ছেলে যে পার্টটা প্লে করছে, বেস্ট ফ্রেন্ড। তারপরে কলেজেরও মানে অল্প বয়সী একটা ছেলে আছে, তখন দর্শন কুমার, তখন খুব অল্প বয়সে বাচ্চা ছেলে ছিল, সেও সলমান খানের বন্ধু সিনেমাতে। তো সে কলেজে পড়ে, সেই তার মুহূর্তগুলো। তারপর আরো অনেকে আছে যে ওদের যে কলেজের মাহলটা বেশ ভালো লাগে দেখতে, 4জন বন্ধুর মধ্যে যে বন্ডিংটা বেশ ভালো লাগে দেখতে। ওই রেলওয়ে স্টেশনের ধারে যে আড্ডা মারছে, ওই তারপরে যে মারধর করছে, এই একটা যেরকম পাগলি যেরকম
মানে অসভ্যতামি করে করে গুন্ডা, তখন যে সালমান খান যে অ্যাকশনগুলো দেয় ওই পোর্শনগুলো ব্যাপক লাগে দেখতে। আরো অনেক কিছু জিনিসপত্রগুলো আছে, যেরকম একটা সিন আছে আমি তোমাদের বলছি, যেরকম যখন ভূমিকা চাওলা যখন নাকি স্টেজে পারফর্ম করতে যাবে, তখন নাকি সবাই প্যাক দেবে, কি কবিতা শুনবি, কি শুনবি, বোর করবি, সেই করবি। যখন সালমান খান ওটা সবাই চুপ হয়ে যায়, তখন স্টেজে গিয়ে সালমান খান যখন বলে যে এই কবিতা আমার ভালো লাগছে, মানে সবার ভালো লাগবে, সবাই চুপ করে বসে থাকো, যাদের ভালো লাগবে তারাও দেখবে, যাদের ভালো লাগবে তারাও দেখবে, তালিয়া, সবাই তালি মারবে। যে ওই সিনটা ব্যাপক। আরো আরো অনেক জিনিসপত্র এই সিনেমাতে আছে যেটা দেখতে বেশ ভালো লাগে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। পারফরমেন্স এক কথায় অসাধারণ, সব কটা ক্যারেক্টার ভালো পারফর্ম করেছে সিনেমাতে। সালমান খান আউটস্ট্যান্ডিং, রাধে মোহনের রোলে এক্সিলেন্ট, সেটা প্রথম হাফে ফার্স্ট হাফে পোর্শনটা হোক আর সেকেন্ড হাফে পোর্শনটা হোক, আউটস্ট্যান্ডিং সালমান খান মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আর ক্লাইম্যাক্স পোর্শনে সিনটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে, লিখে দিচ্ছি। সালমান খানের ওই পোর্শনটা, তারপরে ওই গানটা যখন বাজছে, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এই নামে যে স্যাড ভার্সনটা বাজে, আউটস্ট্যান্ডিং। সালমান খান এক কথায় অসাধারণ। ভূমিকা চাওলা ফার্স্ট মুভি ভূমিকা চাওলা অসাধারণ অভিনয় করেছে। সিম্পল সুইট দেখতে লেগেছে, আর খুব ভালো কাজ করেছে ভূমিকা চাওলা। আর ভূমিকা চাওলার সাথে সালমান খানের কেমিস্ট্রিও ভালো ছিল সিনেমাতে। সালমান খানের বন্ধু চরিত্রে সরফরাজ খান খুব ভালো অভিনয় করেছে, কাদের খানের ছেলে, ভাই ইনবিল্ড ট্যালেন্ট থাকবেই, ব্যাপক কাজ করেছে। আরও যে বন্ধুগুলো ছিল, দর্শন কুমার ছিল, সবাই নিজে জায়গায় ভালো কাজ করেছে। সালমান খানের দাদা রোলে সচিন খেরকার ভালো কাজ করেছে, বৌদি রোলে যে দিয়েছিলেন ভালো কাজ করেছেন। যারা যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে। রবি কিষণের কাজ ভালো, পুরোহিত হয়েছিল এই সিনেমাতে ভূমিকা চাওলার হবু হাজবেন্ড। আর সব থেকে পজিটিভ হচ্ছে এই সিনেমার গান, আউটস্ট্যান্ডিং। হিমেশ রেশমিয়ার অন্যতম সেরা অ্যালবাম বলবো। সব কটা গান মনে মনে জায়গা করে নেয়, আজও শুনতে ভালো লাগে। সাজিদ ওয়াজিদের গানটাও ভালো লাগান লাগে, সুখবিন্দর সিং গেয়েছে। সব মিলিয়ে ব্যাপক একটা সিনেমা। লোকেশনগুলো বেশ ভালো, যে আগ্রা লোকেশনে শুট করা হয়েছে বা যেখানে দেখানো হয়েছে, সেটটা যেখানে লাগানো হয়েছে খুব ভালো ছিল। সেই রেলওয়ে স্টেশনের দৃশ্যগুলো হোক, কলেজের অ্যাটমসফিয়ারটা হোক, আর সালমান খানের বাড়িটা বা হোক না কেন, বাড়িটা বেশ ভালো ছিল। সো ফ্রেন্ডস, যদি না দেখে থাকো এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব ভালো একটা সিনেমা, মনের মধ্যে আমার তো জায়গা করে রেখেছেই, আশা করছি তোমাদের মনে একটু জায়গা করে নেবে, একটু কি অনেকটা জায়গা করে নেবে। এখন সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই সিনেমাতে প্রথমে সালমান খানের রোলের জন্য প্রথমে অজয় দেবগনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত অজয় দেবগন এই রোলটা করতে পারেনি। ফাইনালি আর সালমান খান এই সিনেমাতে কাস্ট হয়। এই সিনেমাতে ভূমিকা চাওলা রোলের জন্য প্রথমে আমিষা প্যাটেলকে কাজ করার কথা ভাবা হয়েছিল, কিন্তু আমিষা প্যাটেল কোনো কারণে রোলটা করতে পারেনি। ফাইনালি ভূমিকা চাওলা এই সিনেমাতে কাস্ট হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার, অ্যান্ড স্টে কুল ম্যান।